হ্যালো এভরিওয়ান, আজকে আমি দেখাবো কিভাবে অটল পেনশন যোজনা অর্থাৎ 60 বছরের পর থেকে আপনি কিভাবে পেনশন পেতে থাকবেন। তো ওয়েবসাইটে চলে যেতে হবে। ঠিক আছে, ওয়েবসাইটে APY ওয়েবসাইটে চলে যেতে হবে। ওয়েবসাইটে যাওয়ার পর এখানে দেখুন অনলাইনে আবেদন করতে পারবেন। এখানে দেখুন লেখা আছে ইনকাম ট্যাক্স পেয়ার। এখানে কিন্তু অবশ্যই নো করতে হবে, ইয়েস করলে কিন্তু আপনি আওতায় করতে পারবেন না। আপনার যে ব্যাংক আছে সে ব্যাংক, এখানে যে ব্যাংক আছে সেটা সিলেক্ট করে নেবেন পছন্দ মতো। তারপরে এখানে দেখুন নিচে লেখা আছে ব্রাঞ্চ নেম। ব্রাঞ্চ নেমের জায়গায় আপনি ব্রাঞ্চ নেম দিয়ে দেবেন। তারপর দেখুন লেখা আছে ব্যাংক অ্যাকাউন্ট টাইপ, এটা সেভিংস অ্যাকাউন্ট করে দেবেন। সেভিংস অ্যাকাউন্ট ছাড়া হবে না। তারপর দেখুন লেখা আছে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, এই ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এখানে দিয়ে দেবেন। ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেওয়ার পর নিচে দেখুন লেখা আছে ব্যাংক IFS কোড, অর্থাৎ ব্যাংকের যে IFS কোড আছে সেটা আপনি ওখানে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এখানে দেখুন লেখা আছে সিলেক্ট অপশন, এখানে আধার কার্ড সিলেক্ট করে দেবেন, আধার নাম্বার ওখানে দেখে দেখে ভালো করে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর নিচে দেখুন লেখা আছে ইমেল আইডি। ইমেল আইডি ওখানে আপনি আপনার যা ইমেল আইডি আছে সেই ইমেল আইডি কিন্তু অতি অবশ্যই ভালো করে ওখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এখানে দেখুন লেখা আছে পেনশন অ্যামাউন্ট, অর্থাৎ আপনি কত টাকা করে পেনশন পেতে চাইছেন 60 বছরের পর থেকে। এখানে 5,000 পর্যন্ত আছে, প্রতি মাসে কত করে পেতে চাইছেন যেটা আছে সেটা আপনার পছন্দ মতো সিলেক্ট করে দেবেন। এখানে সিলেক্ট করে দেওয়ার পর এখানে নির্দিষ্ট বয়সের নির্দিষ্ট স্ল্যাব আসবে। এখানে মান্থলিও দিতে পারেন, কোয়ার্টারলিও দিতে পারেন, হাফ ইয়ারলি, মানে 3 প্রকারভাবে আপনি টাকা জমা দিতে পারেন। এটা 18 থেকে 40 বছর পর্যন্ত কিন্তু এজ লিমিট আছে, তারপরে হলে আর কিন্তু হবে না। এখানে টিক বক্সে ক্লিক করতে হবে। তারপরে এখানে দেখুন লেখা আছে ক্যাপচা ফিল করতে হবে। এখানে 22+4 এখানে ক্যাপচা ফিল করে এখানে তারপরে নিচে দেখুন লেখা আছে এখানে এখানে ক্যাপচা দেখে দেখে ফিল করতে হবে। জেনারেট ওটিপি, জেনারেট ওটিপিতে ক্লিক করলেই কিন্তু রেজিস্ট্রেশন প্রসেস হয়ে যাবে। এবং আপনার যে নিকটবর্তী যে ব্যাংক আছে সে ব্যাংকে গিয়ে যোগাযোগ করুন এবং কথা বলুন। তারপরে এখান থেকে যে টাকা কাটবে সে টাকাটা ওইখান থেকেই সিলেক্ট করবেন এবং সঠিকভাবে জেনে তারপরেই কিন্তু এটা করবেন। ঠিক আছে, তো এরকম ছোট ছোট আপডেট আমি দিতে থাকবো। এখানে দেখুন লেখা আছে অটল পেনশন যোজনা। তো কি কি ফেসিলিটি আছে অল টোটাল কিন্তু এখানে আমি বলছি। এখানে বলছে গ্রাহক স্বামী স্ত্রীকে গ্যারান্টিযুক্ত পেনশন এবং পরিবারের সদস্যদের মনোনীত পুরো সঞ্চয় ফেরত দেয়া হবে। একজন কত পেনশন পেতে পারেন, এখানে পেনশনের পরিমাণটা দেখুন লেখা আছে এখানে যে 1,000, 2,000, 3,000, 4,000, 5,000। আপনি সর্বোচ্চ 5,000 পেনশন এখান থেকে নিতে পারবেন। অবদানের হার, ঠিক আছে। তো তারপরে দেখুন নিচে লেখা আছে কে কে এবং কিভাবে APY প্রকল্পে যোগদান করতে পারেন। এখানে দেখুন বয়সটা লেখা আছে 18 থেকে 40 বছর। 18 থেকে 40 বছর বয়স হলেই তবেই কিন্তু অটল পেনশন যোজনা এই স্কিমটা কিন্তু আবেদন করতে পারবেন। ঠিক আছে, তো এখানে আপনার যে ব্যাংক আছে সেই ব্যাংকের কিন্তু যে শাখা আছে সেই শাখা গিয়ে কিন্তু পরে যোগাযোগ করতে হবে। ঠিক আছে, এখানে APY গ্রাহক ফর্ম জমা দিতে হবে যেখানে আপনি পেনশন স্ল্যাব নিতে চাইছেন। ঠিক আছে, তারপরে এখানে আপনার দেখুন লেখা আছে যে একটি ব্যাংক সেভিংস অ্যাকাউন্ট কিন্তু থাকতে হবে। ঠিক আছে, সেই সেভিংস অ্যাকাউন্টের মাধ্যমে আপনি টাকা জমা দেবেন এবং 60 বছর পর্যন্ত জমা দেবেন। 60 বছরের পর থেকে কিন্তু একটা পেনশন আপনি পেতে পারবেন। এখানে প্রতি মাসেও আপনি দিতে পারেন, 3 মাস অন্তরও দিতে পারেন, আবার 6 মাস অন্তরও টাকা জমা দিতে পারেন। ঠিক আছে, এখানে 18 থেকে 40 বছর, 18 থেকে 40 বছর বয়স হলেই কিন্তু আবেদন করতে পারবেন, তার উপরে কিন্তু হলে হবে না। এখানে পেনশন স্ল্যাব আছে, এই স্ল্যাবগুলো এখানে দেখুন লেখা আছে যত দ্রুত যোগদান করবেন অবদান তত বেশি এখানে কম হবে দেখুন। ঠিক আছে, এখানে 18 বছর বয়স হলে এখানে দেখুন পেনশন স্ল্যাব হচ্ছে 1,000 টাকা করে, যদি পেতে চান তাহলে প্রতি মাসে 42 টাকা করে দিতে হবে। ঠিক আছে, আর 40 বছর বয়স হলে যদি 1,000 টাকা করে পেনশন পেতে চান তাহলে প্রতি মাসে কিন্তু 291 টাকা দিতে হবে। আর 18 বছর বয়স যদি 5,000 টাকা পেনশন পেতে চান তাহলে কিন্তু প্রতি মাসে 210 টাকা করে দিতে হবে। ঠিক আছে, আর 40 বছর বয়স হলে এখানে প্রতি
প্রতি মাসে যদি 5,000 টাকা করে পেতে চান, তাহলে প্রতি মাসে আপনাকে 1454 টাকা এখানে দিতে হবে। তবে এই স্ল্যাবটি অতি অবশ্যই ব্যাংকে যখন করবেন তখন কিন্তু এটা একদম নির্দিষ্টভাবে দেখে নেবেন, তারপর কিন্তু আপনি ওখান থেকে সিলেক্ট করবেন। ঠিক আছে? তো পেনশন যে এপিওয়াই, এপিআর কিন্তু ভালো একটা সুরক্ষা যোজনা। তো নিকটবর্তী যে ব্রাঞ্চ আছে আপনার, সেই ব্রাঞ্চে গিয়ে যোগাযোগ করুন। আপনার প্রথমেই দেখিয়ে দিলাম কিভাবে ফর্ম ফিল আপ করতে হয়। তো এরকম ছোট ছোট আপডেট পেতে গেলে আমার চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ।